রাজ্যের পালাবদলের পরেও দাড়িভিটে সন্তানহারা মায়ের বুক ফাটা কান্না। মমতা মানুষ না ডাইনি। ছেলের ছবি বুকে জড়িয়ে নিয়ে রীতিমতো তারস্বরে চিৎকার করে কেঁদে উঠলেন দাড়িভিটের শহীদ তাপস বর্মনের মা। চোখের জলে বুক ভাসিয়ে আর্তনাদ করে বললেন, কোনো মা আর সন্তানহারা হবেন না। মমতা মানুষ না ও ডাইনি। একইভাবে আবেগঘন প্রতিক্রিয়া শোনা গেল শহীদ রাজেশ সরকারের মা বাবার কণ্ঠেও। দীর্ঘদিনের যন্ত্রণা আর ক্ষোভ যেন নতুন করে উঠল তাদের কথায়। প্রসঙ্গত 2018 সালে 20 সেপ্টেম্বর দাড়িভিটে হাইস্কুলে উর্দু নয় বাংলা শিক্ষক চাই দাবিতে আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, সেই সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মনের। ঘটনার পর থেকে সিবিআই তদন্তের দাবিতে আন্দোলন শুরু হয়। পরে তদন্ত ভার যায় এনআইএর হাতে। তবে পরিবারের অভিযোগ, রাজ্য সরকারের অসহযোগিতার জেরে তদন্ত এখনো থমকে রয়েছে। এদিকে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন করে আশার আলো দেখছেন মৃতদের পরিবার ও তাদের বন্ধুরা। শহীদ পরিবারগুলি জানায়, সন্তান হারানোর শোকের মধ্যেও দীর্ঘদিন যাবৎ তাদের উপর নানা ধরনের অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন নিহত তাপসের মা মঞ্জু বর্মন কি বলেছেন শুনুন। হ্যাঁ, এবার আমি বিচার পাবো। বিজেপি সরকার আসছে মানে আমি আমার তাপসের বিচার পাবো। আমি 8টা বছর ধরে বিজেপি সরকারের জন্য অপেক্ষায় আছি। বিজেপি সরকার আসলে আমি বিচার পাবো আমার তাপসের। আমি খুব খুশি হয়েছি আমার বিজেপি সরকার আসছে। ওই মমতা ব্যানার্জি চলে গেছে, আমার আত্মা শান্তি পাচ্ছে। ওই মমতা ব্যানার্জির মুখ দেখতে ইচ্ছে করে না বাবা। খবর চালালে ওই মমতার মুখ দেখতে হয়, আমি ওই জন্য খবর দেখতাম না। পাশাপাশি নিহত রাজেশের বাবা নীলকমল সরকার কি বলতে চেয়েছেন শোনাবো। আমরা পুরো আশাবাদী যে আমরা বিচার পাবো। কেন, প্রত্যেক অন্ধকারের পরে একটা আলো হয়, সেই আলো আমরা দেখতে পাচ্ছি এখন। সেটা যেটা সরকার ছিল তৃণমূল, তাদের আমলে পাননি এই আশার আলো? তৃণমূলের আমলে তো সব অন্ধকার হয়েছিল, গুন্ডারাজ ছিল, তখন কোনো বিচার হয় না। তখন খালি টাকা নাও, সমস্যা সমাধান করো। টাকা দিয়ে কিনতে চায় সব কিছু। আপনাদেরকে কিনতে চাইছিল? আমাদেরও কিনতে চাইছিল স্থানীয় লোকাল নেতারা, কিন্তু আমরা তো টাকায় বিক্রি হবো না। সর্বোপরি নিহতের বন্ধু নরেন শিকারী কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত। অবশ্যই আমরা আশার আলো দেখতে পাচ্ছি, কারণ বিজেপি প্রথম দিন থেকেই বিজেপি এখানে ছিল। তারা রাজেশ তাপসের বিষয় নিয়ে তারা আন্দোলন করেছে, কলকাতার রাজপথেও তারা নেমেছে। এখান থেকে আমরা 2বার এমপিও দিয়েছি রাজেশ তাপসের বিচারের ব্যবস্থা করে। প্রথমবার দেবশ্রী চৌধুরী, উনি তৎপর ছিলেন না, কাজ হয়নি, কারণ রাজ্যে সরকার ছিল না। এখন রাজ্যে সরকার আসছে, আমাদের বিজেপি সরকার আসে। আমরা চাই যাতে এর বিচার হোক, রাজেশ তাপস পরিপূর্ণ বিচার পাক, যাতে বাংলা ভাষাকে কেন্দ্র করে, শিক্ষাকে কেন্দ্র করে কোনো মানুষকে, কোনো ছাত্রকে প্রাণ দিতে না হয়। আমরা প্রথম দিন থেকেই ছিলাম এখানে। কিভাবে সরকারি বর্বরতা আমাদের উপর নেমে এসেছে সেই দিনের কথা মনে পড়লে এখনও চোখ দিয়ে জল বেরোয়। আমার বাবাকে রাতের অন্ধকারে এখানকার পুলিশ তুলে নিয়ে গেছে, প্রায় 58 দিনের মতন জেল খাটতে হয়েছে। এখনও এনআইএ কোর্টে গিয়ে হাজির দিতে হচ্ছে গ্রামবাসীকে। আমরা চাইব নতুন সরকারের কাছে যাতে এর বিচার ব্যবস্থা হোক, এনআইএ যাতে দ্রুত রাজেশ তাপসের বিচারকে নিষ্পত্তি করে, এবং যারা গ্রামবাসী আছে তাদেরকেও যাতে খালাস করা হয়, যাতে তাদেরকে এইরকম হয়রানির মধ্যে না পড়তে হয়। তবে দুই স্কুল ছাত্রের মৃত্যু যে রাজ্য রাজনীতি তার নাড়িয়ে দিয়েছিল, যাতে নাম জড়িয়েছিল গোয়ালপুকুরের বিধায়ক তথা মন্ত্রী গোলাম রব্বানী। এখন এনআইএর তদন্ত কতটা অগ্রসর হয় তার দিকেই তাকিয়ে সমগ্র রাজ্যের মানুষ। তো দিনাজপুর ইসলামপুরের দাড়িভিট থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে, এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।